আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বুলিয়ান মৌলিক উপপাদ্যসমূহ কী কী সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো বুলিয়ান মৌলিক উপপাদ্য বলতে আমরা জানি যে তিন ধরনের অপারেশনের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় যাবতীয় কার্য সম্পাদন করে থাকে। একটি হচ্ছে অর অপারেশন, যোগের কাজ করা, অর অপারেশন অর্থাৎ যোগের কাজ, অ্যান্ড অপারেশন গুণের কাজ, নট অপারেশন পূরক বা বিপরীত কাজ। আমরা জানি অর বলতে যোগ বোঝায়, গুণ অ্যান্ড বলতে গুণ বোঝায়, নট বলতে বিপরীত বা পূরক বোঝায়। এই তিনটা অপারেশনের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে থাকে। এখন এই তিনটা অপারেশন এর বিভিন্ন ক্ষেত্রে কিছু মৌলিক উপপাদ্য রয়েছে। সেই মৌলিক উপপাদ্য আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। দুই চলক ব্যবহার করে আমরা করতে পারি। যেমন এই শূন্যর সাথে এ যোগ করে এ হবে, আবার এর সাথে ওয়ান যোগ করে ওয়ান হবে। এখন অনেকের মনে হতে পারে শূন্যর সাথে এ যোগ করে তো এ হয়, তাহলে এর সাথে ওয়ান যোগ করে কীভাবে ওয়ান হয়? তা না, কারণ এর মান আমি শূন্য আর এক ছাড়া অন্য কিছু ধরতে পারবো না। তা আমি যদি এর মান শূন্য ধরি তাহলে শূন্যর সাথে এক যোগ করে কিন্তু এক হয়। আবার এর মান যদি এক ধরি সেক্ষেত্রেও একের সাথে এক যোগ করে এক হয়, তাহলে দুই দিক সমান হচ্ছে। আবার এ যোগ এ সমান এ, এটা কেমনে হয় তাই না? এ আর এ যোগ করতে 2a হয়, কিন্তু না, বুলিয়ান অ্যালজেব্রায় 2a লেখা যাবে না, এটা সাধারণ গণিতে 2a হয়। বাট এইখানে এ আর এ, আমি যদি এর মান যদি 1 ধরি, এক ধরি, তাহলে এক আর এক যোগ করে কিন্তু এক হবে, এক আর এক যোগ করে এক হবে। সেজন্য বলছে যে এর মান যদি সব এক ধরি, এক আর এক যোগ করে এক, দুই দিক মিলে যাচ্ছে, সেজন্য বলা হয় এ যোগ এ সমান এ। আবার এ যোগ এ নট সমান 1 কেমনে হয় তাই না? এর মান কি 1 ছাড়া অথবা 0 ছাড়া অন্য কিছু ধরতে পারবো না। তো আমি যদি 0ই ধরি এর মান, এখানে যেমন 1 ধরে করেছি, ইচ্ছে করলে 0 ধরতে পারতাম, কিন্তু এখানে যদি 0 ধরি এর পরিবর্তে, তো 0 প্লাস 0-র উপরে নট সমান 1। তো 0 প্লাস 0-র উপরে নট মানে কিন্তু 1 হয়। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি 0-র উপরে যদি নট থাকে তাহলে কিন্তু ফলাফল 1। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 0 এর মান 0 ধরি, তা 0 প্লাস 0-র উপরে নট, তাহলে কি হচ্ছে, 0-র উপরে যদি নট হয় তাহলে ফলাফল কিন্তু 1 হয়। তাহলে 1-এর সাথে 0 যোগ করে 1, তার মানে কি 1 1 মিলে যাচ্ছে। এবার এইখানে আসি, 0-র সাথে এ গুণ করে 0 হয়, আর এর সাথে 1 গুণ করে এ হয়। কিভাবে হয়? আমি যদি এর মান 1 ধরি তাহলে 1-এর সাথে 1 গুণ করে তো 1 হবে, এর মান 1 ধরলে। আবার এর মান যদি 0 ধরি তা 0 × 1 সমান 0 হবে। এবার তারপরটা আসি, a × a সমান তো a স্কোয়ার হয় তাই না, আমরা বলে থাকি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় a × a সমান a হবে। কিভাবে? লক্ষ্য করি, এর মান যদি আমি 1 ধরি তাহলে 1 × 1 সমান এদিকে 1 হবে, আর ওদিকে এর মান 1, তাহলে দুই দিক সমান হচ্ছে। আবার এই লাস্টেরটা লক্ষ্য করি, a × a নট সমান 0 হবে। কিভাবে হবে? এর মান আমি 1 ধরে যদি অঙ্ক করি তাহলে 1 × 0-র উপরে 1 × 1-এর উপরে নট, তাহলে 1-এর উপরে যদি নট থাকে তাহলে ফলাফল 0 হয়। 0-র সাথে এই 1 গুণ করলে কিন্তু 0 হয়। আবারও বলছি, লক্ষ্য করি, এটা অনেক শিক্ষার্থী বিশেষ করে আমাকে প্রশ্ন করে আমার কলেজে, সেজন্য আবারও বলছি, এর মান আমি যদি 1 ধরি তো 1 × 1-এর উপরে নট, তো 1-এর উপরে নট হলে কী হয়, 0 × 1, তাহলে তো 0 হচ্ছে গুণ করে, ওদিকে 0 আছে, মানে কি মিলে যাচ্ছে। এবার আসি নট অপারেশনের ক্ষেত্রে, এ ডাবল নট সমান এ কীভাবে হয়? এ ডাবল নট সমান এ হবে। এটার একটু ব্যাখ্যা আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে, পরে ক্লাসে আমি আলোচনা করব। তারপরেও বলছি আজকে হালকা করে, এই 1-এর উপরে যদি আমি ডাবল নট দিই তাহলে কিন্তু নটে এই 1-এর উপরে এই নটটা যদি হয় তাহলে কিন্তু 0 হয়। 0-র উপরে আবার যদি নট হয় তাহলে কিন্তু আবার 1-ই ফেরত পাবো। সেজন্য এ ডাবল নট সমান এ হবে। আবার 1-এর উপরে ডাবল নট থাকলে এদিকে 1 হবে, 0-র উপরে ডাবল নট থাকলে এদিকে 0 হবে, অর্থাৎ ডাবল নট থাকলে দুই দিক সমান হয়। আরেকটা ক্লাসে আমি এটা ব্যাখ্যা দিব বিস্তারিত সমাধান করে। মূলত আজকে আমি বুলিয়ান উপপাদ্য
কোনগুলি মৌলিক উপপাদ্য সেগুলি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।